এই বাতি যা আমরা মাঝে কোনো পরিবর্তন আনতাম না জনগণের মাঝে বুঝলেন সব সময় দেখা গেছে একটা গেরাকলের মাঝে আসছি গেরাকলের মাঝে আসছি হ্যাঁ সব জিনিস তো সরকারে করতে পারতো না কিছু জিনিস তো নিজে আমরা উদ্যোগ হইতাম আচ্ছা ও এটা জিনিস দেখছেন ও এটা জিনিস তো খারাপ ও দেখো কত টাকা খরচ এই রাস্তাটা বানানো হয়েছে এইটা কিটা প্লাস্টিকের জিনিস এই যে রাস্তা চালায় এগুলো কি সরকারে করতো এগুলো সরকারে করতো চাইলে খরচ হয় এই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টবিন ব্যবহার করো না কেন এটা নির্দিষ্ট জায়গা ব্যবহার করো না কেন কোন কারণে এই রাস্তাঘাটে পরিবেশ নষ্ট করে না এই যে প্লাস্টিকের জিনিস এটা কিটা মাটি ফসবো কত টাকা খরচ করে রাস্তা বানাইছি কিতা করলাম চাচা কিতা করলাম তুই আমি যেরকম আমার বাড়ি আমার একটা খাম আছে মনে আছে এখন মনে হয়েছে কিতা খা খাম আছে হলে দিতে জি না যেরকম আমার বাড়ি কেউ বুঝেন না নীতিবাক্য কেউ বুঝে না বালা জিনিস কইলাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এই পরিবেশটা তোমার আমার আমরা হলে এই পরিবেশে বসবাস করলাম কোন লড়াই কথা আমি গমিলে আমার কাছে মনত হেউ মনে হয় এই পরিবেশ নষ্ট করার মাঝে হেউ হে তার অংশীদারিত্ব আছে এর লাগি তো উচিত খান মাতি লিচি লাগি গেল কাটুশালী উচিত পাতিয়া মরবো মানবিক কাটুশালী প্রেমিক কাটুশালী ও শরীর তোমার হলে আর কিতা করতাম আমি তো ফর খাওকে আসলাম না ও শরীর তোমার কারণে আজ মানুষের গেছে ছাওয়া লাগে হাত পাতা লাগে ও শরীর আমি তোমার কারণে আমার মার মুখে চাইটা বাদ তুললে দিতারাম না ও শরীর তুমি আর ভালো হইতে নাই ও শরীর আমি আর খার লোকে মাত্র গোমাই আমি আমার কপাল আমার নসিবর লোকে মাত্রাম শরীরও ধরা বিয়া শাদিও তো করলাম না নাহলে তো বউ লোকে বইয়া মাতলাম নে কুটুর কুটুর করলাম নে শরীরও ধরা কেউ ফুরি বাতি যেও দিল না অভূত ইটা চিন্তা বাদ দিয়া গরু খানের চিন্তা কর তুই তো কোনো খাম কাজও করতে পারতে না একটা খাম করস না খানে কাটুশালী বাইর খান্তার যা আমি শুনছি তাই মানুষের সাহায্য সহযোগিতা করে তুই গেলে তোর একটা খামর ব্যবস্থা করিয়া দিবা আর হয়েছ না মানুষ কাঠুশালির গেছে যাই গেছি নাকি কতবারও তো গেলাম ইয়া কি তো হয়েছে বেটা খালি বকবকি করে খালি বকবকি করে খালি নীতিবাক্য মুখ তুমি যখন হইছ একবার যাই মনে গিয়া দেখ মনে অভূত ভালে ওখানে জাগে তা কষ্ট করিয়া মাইনু সকাল থেকে কোনটা খাইছি না তুইও তো কোনটা খাইছ তারে পুর ও মাই আমি ঠিকও খাইছি গো মাই তুমি আমারে খাওয়াইছো আমার একটু খোলা খাওয়াই যায় তুমি না খাইয়া আমারে খাওয়াইছো মা তো এর লাগি নিজে না খাইয়া পরে খাওয়াইছো মাই আমি যাইরাম আমি গিয়া দেখি যাইরাম গো মাই যাইরাম ও শরীর হোসেন রে ভাই গোদা কিতা হইতে তবে রে ভাই বেশি কষ্ট বেশি কঠিন কথা আমার কইস না আমার আবার দিল নরম ফুরু থাকতে আমার মাইয়ে আমার বাবায় মায়া করিয়া সস্ত জিনিস খাইতাম পারতাম না করিয়া লে খাওয়াইছে আর ও লে খাওয়াই মনে হয় সাইড ইফেক্ট করে দিছে আমার হৃদয়টা অত নরম হয়েছে কোনো কষ্টের কথা কোনো কঠিন কথা আমি কিচ্ছু শুনতাম পারি শুনলে আমার বেশি আঘাত লাগে আমি যখন সহ্য করতাম পারবো না সহ্যর বাটে কিছু দেখলে পরে ভাই কিতা হইতে ভাই সাহেব আমার ঘটনা ভাই সাহেব খুব নির্মম খুব কষ্টের ভাই ভাই আটকে যাও ব্রেক মারো তোমার কষ্টের কথা তোমার নির্মম ঘটনাটা যদি হাসি হাসি হইতে পারো বেশি নির্মম হইলে আমি সহ্য করতে পারতাম না আমার বুকুর ভিতরে টিকা যে হয়ে ভাই কম্পন সৃষ্টি হয়ে যায় আমি জানো না আমি পত্রিকা পড়ি না কারণ পত্রিকার কথা খুললেও দেখা যায় একটা ঘটনা নির্মম ঘটনা আমি পত্রিকা পড়ি না মানুষের দুঃখ দেখলে মানুষের কষ্ট দেখলে আমার সহ্য হয় না রে ভাই তুমি তো জানো আমি কেউ কষ্ট সহ্য করতে পারি না এই পৃথিবীর আমি চাই প্রত্যেকটা প্রাণী পালা থাকতো এবারে ঝুঁক ফুক যেটা আছে আহতা বন্ধের আগে পালা থাকতো জীবে দয়া করে যে এইজন সেই জন তো মহান আমি তখন মহান ব্যক্তি আমার মনে মায়া দয়া আছে তোমার ওই নির্মম ঘটনাটা আর কঠিন ঘটনাটা যদি আসি ফাতলা করে কইতে পারো ভাই তো মনে হয় চোখে আমার তারিখটা পারো ফাতলা করে হোক ভাই সাহেব এই ঘটনা ভাই ফাতলা করে করবো দিলাম ভাই সাহেব ভাই আমার বউ তো ভাই সাহেব গর্ভবতী এর মধ্যে ভাই সাহেব শিখানো ঠিক আছে ডাক্তাররা কইছে গর্ভকালীন সময় ভাই সাহেব শিখানো গদা বুঝছি
ইটার এখন ভায়োলেন্স, ইংলিশ এখন ভায়োলেন্স, তোমার জীবন তো ভায়োলেন্সে ভরা। বাংলা সিনেমার স্যাক্রিফাইস ক্যারেক্টার, হাই রে হাই বেদনা সুর তোমার আস্থা জীবন বল, বুঝলাম। এই গর্ভকালীন অবস্থায় নারীর কি কষ্ট, আর এই সময় স্বামীর কি কষ্ট, এটা আমি বুঝলাম, আমি বুঝলাম। তুমি আমার হওয়া লাগতো না। আমি জানি এই সময় একটা নারীর কঠিন সময় পার করে একটা নারী, এই কঠিন সময় উচিত হইল স্বামী পাশে থাকতো, স্বামী সেবা যত্ন করতো। আমি বুঝলাম একটা নারীর মাতৃত্ব স্বাদ যখন পায় তখন নারীর পরিপূর্ণতা পায়, কিন্তু এই মাতৃত্ব স্বাদ পাইতে কি কষ্ট, কি ভয়ানক পরিস্থিতি আমি বুঝি। একটা মেয়ে যখন মা ওর কি কষ্ট, একটু গান দেয়, মায়ের কান্দন যাব জীব 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে তাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বুঝলাম বুঝলাম, তোমার সাহায্য লাগবে, ঠিক আছে। বাইরে যত হইছো তো দিন মানবিক মানুষ, মানবিক, আমি প্রেমিক, তোমার সাহায্য লাগবে ইনশাআল্লাহ। তোমার এই ছেলে কিভাবে পৃথিবীতে আইয়া সুন্দরভাবে জীবনযাপন করতো, কিভাবে মা ও ছেলে কিভাবে সুস্থ থাকতো, ইনশাআল্লাহ পাইয়ে যতটুকু সাহায্য করার দরকার আছে আমি সাহায্য করবো। বাকি সাহায্য আল্লাহরে রাখো, ওপর আল্লাহরে রাখো, আল্লাহ এটা সব থেকে বড় সাহায্যকারী। কখন দিন ও পাগল দি, ও বাবা তো সৃষ্টি। এই যে মনে করলে তোমার তো টেকা নাই, তোমার বউ কষ্ট করে আকার করে চিৎকার করে, এই বিষয়টা তুমি খান্দার থেকে উপলব্ধি করো, তুমি কিছু করতে পারবে না। এই সময়টা ভালোবাসার বই প্রকাশ করো, হাতে হাত রাখো, দেখো আমি আসি, আমি আসি, শক্তি দেও, শক্তি যুগাও। কখন লাগবে তখন তুমি টেকা পাইও মনে হলো আস্তে এবারও বেলাই নেই, বউ বেমার, বুঝছো? আমি একটু বুঝিয়া তোমার কইলাম ভাই তুমি চিন্তা করি, আমি বুঝলাম তোমার কষ্ট হচ্ছি, তো তোমার কষ্ট হচ্ছি, একটা ব্যবস্থা করতে বাইরে তো কইছি দেখ আল্লাহরে ডাক, উপর আল্লাহ লাগে সব থেকে বেশি সাহায্যকারী। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? আর কই যাই, এই গেইটে দি গেলেও তো এক কাট্টুশালি চাচার বাড়ি ছাড়া আর কেউ বাড়ি নাই। তুই গেছলি? ওই গেছলাম, ওই দেখুন আনি ফেটু ফুলাই যাচ্ছি। সাহায্য হইয়া কিতা লোকে খানিউনি খাইয়া আইছত না কিতা? খানিউনি কই ভাইতে এবার বাইয়ে বেশি মাতুন নাই নি, নীতির মাত মাতুন, ওটা মাত শুনতে 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 ভাই ওই দেখো ফেট ফুলি গেছে। সাহায্য তো দিলা? ওই খাইবা যাও, তুমি যাইতে না কিতা? ও মাই যে হইলা রে ভাই, ও আইছে জানি তাই বেশি মাতো, রাতে তো সাহায্য করা না। ও খাইছি সরই, তুমি যাইতে না কিতা? আমিও লাস্টি বাঁচলাম, সে এখন তুমি যাবে লাস্টি, যাও কি? লাস্টি বই আর লাস্টি বই, আমার তো শরীরে ধরো, আমি তো কাম করতে পারি না, আমি বইয়া মাত শুনতাম পারবো কত, এর বাদেও দেখি তুই বেটার দেয়নি গাড়ি, যাও কি যাইতে গিয়া দেখি। যাও কি? আমার সঞ্জয়ের নেশা, সঞ্জয় না দেখলে তোমার আমি সইতে পারি না, মন পাগল পাগল হায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি তুই সেজে দিছিস? ভালো আছো? শরীর স্বাস্থ্য ভালো আছে? জি স্যার, ভালো আছি। বড় ফেরেশান লাগে, কোনো সমস্যা নেই? সমস্যা তো আসা শেষ নাই। আস্তা গাঁয়ে তো জানোই না আমার জ্ঞানী, কখন গ্যাস্ট্রিক, আলসার, মাথার দৌড়া, চাবায়, এর বাদে এখন কমরো খটি আড্ডি বলে আমার ফানি কমি গেছে, বুঝছেন? ও মাইজে হইলা আপনার কান্দা যাইবার লাগে, গরু খুরাকি নাই, সমস্যা সাইরম লাগিয়েও আছে না স্যার। বাতি যে আমরা গাঁও দেশের মানুষে কতটা তোর ব্যবসা করে, কতটা তোর ফার্ম করছে,
গরুর ফার্ম, আঁশর ফার্ম, মুরগোর ফার্ম, বকরির ফার্ম, ছাগলের ফার্ম, বুঝছো নি? তুমি তো একটা বিশাল প্রতিভা লইয়া আসছো, তুমি তো বেমারও ফার্ম করে গেলেছো। হ্যাঁ, বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টের ডাক্তার তোমার লইয়া এঙ্গেজ থাকতো না, মানে ব্যস্ত থাকতো না, বুঝছো? সকল ডিপার্টমেন্টে তো তোমার মনে হলো তোমার লোকে পরিচয় হয়েছে। তারপরে কার্ডিওলজি, বক্ষবিধি, হার্ট, মেডিসিন, প্যাথোলজি যা আছে সকল ডিপার্টমেন্টে তো তোমার তো দে, সকল রূপ তো তোমার। ও ফুল ও তো রূপ লিয়ে তুমি কি লিয়ে আসো বাবা পৃথিবীর? তোমার তো আসলে সাংবাদিকের খবর দিয়ে না, তোমার নামে একটা নিউজ করেন লাগবে। আমার মনে হয় পৃথিবী তার দ্বিতীয় কোনো মানুষ আছে ই যতটা কইলা জাকুনি কাপুনি শিকানি চকুর দ্বারা চকুর চানি পড়া, গ্যাস্ট্রিক, আলসার, ফালসার, ক্যান্সার, সকল যত রূপ তো তোমার ভিতরে। হাই 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 বেশি ওই একটু দূরে থেকে মাতো ওখানে আমার কত করণীয় দিতে দেবো। আপনি তো খবর সাফাইটা, আমার পেট খানোর খবর খান সাফা করে আইলেন না, তুই তো কি দিয়েছি গ্যাসের সমস্যা। ও এক কাম করি, আমি সিএনজি দেবার কতগুলো খবর বলে তোমরা গ্যাস পাম্প না গিয়া আমার বাতিটা যেটি আমার পেট্রোল যে পরিমাণের গ্যাস আছে তুমি বাড়ি থেকে লাইন লাগাইয়া গ্যাস নেবো বেটাই। হ্যাঁ হিনো নিয়ে 18 টাকা গ্যাস দিতে তুমি লেবে ফোন করি দেখাই দেবো। হ্যাঁ কি গ্যাস এইলা সাতানি 3 দিন ধরে আমরা করে পুরা কি নাই চুলা জ্বলে না। ও আইসি আপনার কান্দাত, আপনি যদি তোরা সাহায্য করতাম। ও আচ্ছা আচ্ছা, আনি পুরা কিনা আর খাওয়া লাগতো না, বুঝে দিচ্ছি বুঝে দিচ্ছি, সাহায্য লেগে আইসি খানি পুরা কিনে লেগে দুই দিবি ইনশাল্লাহ। তোমার এই কথা চাচায় গ্রহণ করলাম ইনশাল্লাহ। তোমার মারে গিয়া কইও চাচায় আশ্বস্ত করছো ইনশাল্লাহ একটা ব্যবস্থা করিয়া খানি গুড়া কিরিটা ব্যবস্থা আমি তোমার করি। কারণ এই যে বাবা আমি তো দুঃখ দূরতে আমার কষ্ট লাগে, আমি তো 4 মাসের সাহায্য করতাম, আমি তো মানবিক, আমি প্রেমিক। আমার মনের ভিতরে একটা এই যে বুকুর পাঁজরের ভিতরে একটা মন আছে, কোমলমতি মন। আজকে আজকে কি আজকে কোনটা নাই গো, আজকে তো চাচা প্রস্তুত নাই। ও প্রস্তুতি হিসাবে আমি কইছি কিভাবে তোমার দেবো। তুমি আজকে কইছো চাচা একটা প্রস্তুতি লইয়া তোমার মারে কইও যে চাচা এখানে আশ্বস্ত করে দিয়েছো, আজকে প্রস্তুতি লইব। তুমি না গেলে এলাকার আর প্রচুর মানুষ আছে, ও আইয়া কই দেখ আস্তে আস্তে প্রস্তুতি লইয়া তারা কিভাবে খানি কুড়া কিভাবে চিকিৎসা বা যেটাও যে যে সমস্যা লইও কিভাবে তারা স্থায়ীভাবে একটা সমাধান করা যায় এগুলি একটা প্রস্তুতি লইয়া তারা দেন। ঠিক আছে, আজকে গিয়া কোনো লাগান চললো, ঠিক আছে চাচা করবো এটা যাও পানি না ইসরে বাজে দিছিলাম আর খাওয়া লাগতো না। খানি না এখানে আমি বুঝতে পারি আমি ইয়া কষ্ট কিতাম এই পৃথিবী এই খানিয়ে ফেটে যা করে সবটা করে। হাই হাই রে ও দেশ কি দুর্ভিক্ষ চলে, দুর্ভিক্ষর কথা মনে আছে তুমি কই দেয় দেন, তুমি তা কই দেয় দেন। আজকে সকলতেও আছে কিন্তু কেউ খায় কেউ চায়, কি এটা সমাজ আইল। ইস সমাজের বিত্তবানরা যদি আমার লেখান সব সবর পাশে থাকতো তাহলে কি মানুষ এই দুর্ভিক্ষ এই আহাকারও থাকতো, সব মানুষে খাইতো। মানুষ নাগরিক হিসেবে তার 5টা মৌলিক চাহিদার মধ্যে একটা লোকের খাদ্যর নিশ্চয়তাটা যদি মানুষের খাইতো তাহলে কি আর এই কষ্ট করিয়ে নয়। সব মানুষের কাছে যায় না, আমার কাছে মানুষ আয় সাহায্য সহযোগিতার লাগে। আল্লাহ তুমি আমার আরো কিছুদিন বাঁচিয়ে রাখো এইভাবে দিলাম মানুষ আমি চাই মানুষ আমার কাছে সব সবর দরকার যায় না। বাবা তুমি যাও তোমার মারে গিয়া করিও সাথে আমারও নিচে তোমার খাইবা ইনশাল্লাহ। যাও মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। কলজা ও কলজার নিসা বাত লো স্যার সেটা আছে করে তুমি ভালো আছো নিজের ইসলাম? আছি চাচাজি মোটামুটি, আগর লাখান তো নাই শরীরও দৌড়া। এবার কই গেছলা কাটশালির ন গেছলা নি? জি হয় ধান করে গেছিলাম, তোরা সাহায্য সহযোগিতার লাগে। সাহায্য পাইছো নি? না কইসই দিবা। ও ভেরি গুড। তার যে সাহায্য সহযোগিতার আজ যে এত উদার হয়েছে আমি ইমপ্রেসড। কাট্টুশালী যে তার মানবতার দুয়ার সকলের লাগে উন্মুক্ত করিয়া দিছে, রিয়েলি ইটস গ্রেট। গেট জি হয় গেট সুন্দর আছে, বাক্কা দেখা করো করছো তে যাও কা কাট্টুশালী চাচা গরু আছে গিয়া দেখা করিয়া উকা যাও কা। ইসলাম পালা আমিও আমার নিজস্ব ঝামেলা শেষ করিয়া গ্রামের মানুষে সাহায্য করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম চাচা অতটা তুইয়া কাট্টুশালী চাচার গেট অত বছর লাগলো।
আইও কাকে তো কোন সময় লইয়া বলিছি Ya lah kita udah dari jadi kok gimana? আমি লইতে আবার বসে Nah, tunda ada kamera borong tuh. Aku tuh malu nih. Itu dia daripada. Tumi lo. Lucu nih menjadi. Manusia kok tuh deh. Saya juga lucu. কি কষ্টের মাঝে মানুষ আসল আছে আল্লাহর মতো তো আমরা ভাত খাই না মনে মানুষ সকল আছে এই যে আমার কাছে মানুষ বলাই না এই খাইতে পারে না এই নতা করতে পারে না কতটা তো সমস্যার মাঝে আছে ও কাটুনারি সাহেব হে আমি সুন্দর খান নন্দনী ভগবান দিশা খানে কই দিশা আউকা বিদ্যা আউকা আমি তো দুশ্মন আয়া এটা কুসংস্কার আউকা আইকা বিদ্যা buka. কাটুনারি সাহেব খানি সময় নয় এটা কোনো সমস্যা নাই আপনার নিজে আপনার এখানে ইয়ে বুকা বিচার ও ছায় কই রে আমার প্লেট আছে দিবা ও কাটুনারি প্লেটার কেন নাই তাই দেবা আপনার নিজে আপনার কেন আনছি আমার সৌভাগ্য ঠিক আছে হয় যে আপনার মতো লন্ডনী মানুষ আপনি আমার খানির সময় আইছে আপনারা যদি আমি সেক্টর বাদ করে দিতে পারি মনে শান্তি ফিরে আর আপনি আমার সামনে বলুন আপনার তুই এম কি লাগাই আমি তো মানবিক কাটুশালি তো মন আছে মানবিকতা আছে সাহেব প্লেট আনো রুশিয়া আনো কথা লোকের লোক কাটুশালি জি আমি মন খাইলাম না আমি যে বিষয়ে আইছি ও বিষয়ে একটু আলাপ করি তোমার লগে জি ওখান তো উইন্টার সিজন জি যাকে অতিথি পাখি ওখানে আমরা দেশ হয় তাছাড়া আমরা দেশেও পাখি আছে কিন্তু আমি দেখলাম এটা জানি কিছু অসৎ মানুষে বন্দুক দিয়ে পাখি শিকার করে এটা মানবিক নাই আর তুমি তো মানবিক কাটুশালী ওখানে আমি তোমার কাছে আইছি সলা পরামর্শ করার লাগে লন্ডন এসা সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি বাংলাদেশ সৌন্দর্যের এক নিদর্শন এই প্রাকৃতিক সৌন্দর্য লাগিয়ে বাংলাদেশ বিশ্বর দরবারে অন্য এক মাত্রায় পরিচিতি বহন করে চারিদিকে সবুজ ঘেরা পশু পাখি হ্যাঁ এই শীতের সময় পৃথিবীর বিভিন্ন জায়গা থাকি বিভিন্ন ঠান্ডা জায়গা থাকি ফাঁকে উড়ি দিতে লেগে যায় যে আমরা দেশের শীত হোক আমরা ভাবছি এই সুন্দর সুন্দর ফাঁকিগুলাকে আমরা সুরক্ষিত রাখা না কিন্তু আমরা করার কথা কিছু হিংস্র আত্মা বলা মানুষ কিছু হায়ানাও এই সৌন্দর্যগুলাকে নষ্ট করে ৫,০০০-১০,০০০ টাকা যেটা বন্ধুক লইলে দেখা গেছে পাখি মারি ইটে বা বন্ধু নষ্ট কিন্তু প্রাকৃতিক সম্পদ নষ্ট করা প্রকৃতির সৌন্দর্য নষ্ট করা বিভিন্নভাবে চেষ্টা করে বন বিভাগে কিন্তু কিচ্ছু হতে পারে না কারণ বন বিভাগ তো কর্মকর্তা ওখানে নাই যে সাইকেল গাছের যে হতো হায়ানা হতো সাইকেল গাছ যে করেছে এই যে বন্ধুগুলো আপনি বিষয়টা এই বিষয়টা আমি যাবো খালি ভাবতাম খেয়ে বুঝতো আমার কথা আমি এই বিষয়গুলো যুদ্ধ করা মনে খাবার পালা পায় না আমি এটা দারু পারি না কি লাগে মানবিক কাটুশালী মরা রাখতে মানবিক কাজ করে দেবে মানবিক বাদ বাদ দেবে মানুষের কল্যাণে কাজ করে দেবে চিন্তা করলো স্যার ফাঁকি মারা কত না নিষেধ করা এর মধ্যে কিভাবে খামটা করে খেমনে করে ইস আশ্চর্য লাগে আমরা কোন দিন আসলে মানুষ হইতাম হ্যাঁ মানুষ হয়ে যখন বলে আবার মানুষই বাড়ি উঠতে পারে এটা মানুষই বাড়ি উঠতে পারছে না মানুষের আপনারা তো উন্নত দেশ হয়েছে এর লাগে মনে হয় লুকাইডর সবটা একটা ডিসিপ্লিনের মাঝে চলে এই ডিসিপ্লিনটা করে আপনারা কোনো একটা শুদ্ধ হয়েছে কিন্তু আমরা কেন আমি ওই আসলে চিন্তা ভাবনা করি আমার যদি তফিক হইতাম আমার খুব ইচ্ছা আছে ওষুধ যেতাম তারা কি আসলে নিয়মতান্ত্রিকভাবে এই বিষয়গুলো আমি দেখতাম অবশ্যই ইতিমধ্যে আমার বললো আলাপ আলোচনা করছি ভিজিটে তো আপনাদের ৬ মাসটা তুমি যাইব তখন আমি যদি কি আমার ইচ্ছে আছে ইস আফসোস এত সুন্দর সুন্দর পাখি গুলি করে মারে মাসে কোনো কষ্ট লাগে না দুঃখ লাগে জীবে দয়া করে যেইজন সেইজন মহান কিন্তু কত নিষ্ঠুর মানুষ কত কঠিন মানুষ কঠিন হৃদয় এই সমাজ মানুষের চলাফেরা করে চিন্তা করো কিভাবে কত নির্মম করে কত নিষ্ঠুর করে অতিথি পাখি তারা গুল্লি করে মারিয়া কি সুন্দর মজায় মজায় রাত দিয়ে খায় এক পাখি কষ্ট লাগে না পাতলু পাতলু যেটি করে আনছো খালি খালি বাকি আছে না খান করি না কিটা ওটারে বালা করে টাকাইয়া বিরাট করে আলাদা ইয়া
আমার খুব প্রিয় খাওয়া ফান করি বাকি না বিদেশি বাকি দিতে উড়িয়ে গেল এটা পাইলে ধন্যবাদ লুকা লুকা খুব মজা হয় আমার বইয়ে দিয়ে রাখবে নাকি ফান করি বাকি মানে তারা যদি করি দেয় আমার বইয়ে দিয়ে রাখবে নাকি হাসার অমৃ খাইলে একটা দিব নাহলে খাইলে লুকা 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 কার্যশালী জি পান বড়ি যেটা এটাও তো একটা ফাঁকি আমি খাইতাম না রে ভাই খাওয়া লাগবো খোলা অমৃতে হাসা আচ্ছা ঠিক আছে না খাইলে তার কিছু করার নাই যাই হোক আমার আমি আরেকটা বিষয় আলোচনা করতাম সেটা এই যে লন্ডন আবেদন লন্ডন আসলে জানি সত্যি একটা নিয়মতান্ত্রিক করে চলে এই যে মূলত যারা খান কাজ করে মানে শ্রমজীবী যারা শ্রমমূল্যায়ন করা শ্রমমূল্যায়ন করা হয় আমরা দেশে তো তখন হামলারে কি পরিমাণ করতে হয় হে হুই কইয়া মাথা নিয়ে তুই দোকানে করে মাথা নিয়ে শ্রমের মতো মাত্র আমরা হাদিসও আছে আচ্ছা কাম বছর আগে খাই দেখি আমরা দেশের দেওয়া গেছে আমরা আম করিয়া আচ্ছা আমার কাছে বিচার করে এটা কথা দেন না কত রাখুন না ফটো তো হবে শ্রমমূল্যায়ন বাহ ऐसा ये एक हम তুই নিয়ে যাবি আমি মাথার নাম দেবি আমি তোদের বিষয় নিয়ে মাথা কি মাথা বলা তুমি তো কইতাতে ও এর লাগে সারা কত তো বড় খারাপ সাগর কত কিছু এই তো বাবা ইন্টারন্যাশনাল টাইপ চলে যায় ফোক দিবি মাত্রা ডিসিপ্লিন নিয়ে মাত্রা হে গেল মাত্রা আর যাই যাবি আচ্ছা কথা না কথা কথা হইতে পারে ওরা না এর বালা দেন কার্যশালী আমি বাদ খাইলাম না তোমার কথার কাজে কোনো মিল নাই তুমি এমনি নৈতিকতার কথাবার্তা কইলে কিন্তু কাজটা করা এর বিপরীত তুমি লন্ডনের শ্রমজীবীর কথা কইলে বাংলাদেশের শ্রমজীবীর করে মূল্যায়নের কথা কইলে কিন্তু তুমি কাজটা কিতা করলে আমার সামনে তুমি শ্রমজীবীর জন্য মারি দিলে তুমি তো শ্রমজীবী মানুষের মূল্যায়ন করলে না আমি কি বলতাম কেন তুমি তো শ্রমজীবী মানুষের গাটা তুলে দিলে আমার সামনে আবার তুমি কইলে তুমি মানবতার মাত মাতো কিন্তু বিপরীত কাজটা করিয়া কইলে তোমার মুখে কইলে ফাঁকি মারা অন্যায় অথচ তুমি নিজে ফাঁকির মাংস দিয়ে ভাত খাইলে তাও অতিথি পাখি আর একটা জিনিস আমি ঠিক বুঝে উঠতে পারলাম না তোমার লাগান কিছু মানুষে মুখে মুখে কয় এক কথা আর কাজটা করে ঠিক উল্টা এটা কিটা আমরা দেশের কোনো বেমার না তোমার মতো যারা আছে তারা অভ্যাসে পরিণত হয়েছে এটা ঠিক আমি বুঝিয়ে উঠতে পারলাম না স্ট্রেঞ্জ এরে ভাই সাহেব যেরকম করে এখান ঠিকও হয় না আর গাঁর মানুষও মাতামাতি করে তুমি খালি মুখে মুখে মানবে মনের দিক দিয়া নাই তোমার কোনো খামে খাজে কিচ্ছু তো মানবতার কোনো রেশও নাই ইলা যদি হাসা হইয়া থাকে তাহলে তুমি ঠিক হয়ে যাও নিজে আগে ঠিক হো বাতে মানুষের উপদেশ দিও ঠিক হওয়ার লাগে তুমিও তো একটা হাসো তো তুমি তো দুই হামও করিলে তুমি মাতলাই খানা করলাই কথা সঞ্জয় ঘটনা হয়েছে ফুরমান্তনেও কিছু নীতি ছাড়া নেতার লগে উঠা বসা বলেছিলাম অনৈতিক রাজনীতিবিদের লগে ও মনে হয় কিছু ছয় শিখে গেছি কিছু 2 নম্বর মনে শিখে গেছি সমস্যা নাই ঠিক হয়ে যাব ধন্যবাদ স্যার আপনি বেজার হইবে না ইনশাল্লাহ ঠিক হয়ে যাব আসলে ঠিক হইতে হইল আমারও পরিবেশটা বদলাইতে হইল বুঝছি আমি যে বিষয়টা করিয়া দিলাম আমার সমাজ থেকেই পাইছি সমাজের সেও না সেও মনে হল সেও না সেও প্রভাব আমার হইয়া পড়ছে কিন্তু আমরা সমাজে চলিও যায় মুখে মুখে নীতি বাক্য করে আর আসলে বাস্তবতায় দেখা গেছে অনৈতিক কারণ বুঝছি টেবিলগুলো ফাটাই ফেলাই যায় নীতিমাত মাতিয়ে কিন্তু টেবিল থেকে বাড়ানো হয়তো দেখা গেছে একবারে মনে হল লোকা ইটার দাঁড়িয়ে কাছে তাই না মনে হল লোকা সমাজে তো আমি বসবাস করি আমি তো সামাজিক জীব এই হিসাবে সমাজের কোনো লোকা যদি 70% মানুষের যদি এইভাবে নীতি মাতিয়া অনৈতিক কাম করে তাহলে ওনাদের 70% অংশটা বেশি না এই কারণটা হয়তো আমার ইয়ে পড়ে গেছে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাব আপনি বেজার বেজার না ওই বদলি ইনশাআল্লাহ চেষ্টা করুন কার্যশালী আমি আশাবাদী তুমি মুখে যে নীতি কথা খো বাস্তবে তার বহিঃপ্রকাশ ঘটাই নাই